1, 2, 3, and রাত 2:57 আমরা যাচ্ছি লেটকা খিচুড়ির সন্ধানে। কয়টা বাজে দেখি? 2:57। খিচুড়ি খুঁজে যাচ্ছি আমরা না? রাত প্রায় 2টা। হঠাৎ সাকিবের ফোন, ভাই চলো লেটকা খিচুড়ি খাইতে যাই। পরে বললাম যে এত রাত্রে কোথায় খিচুড়ি পাবি, এত রাত্রে তো কিছুই পাবি না। তো বাইরে বেরোয় দেখি কতগুলা কুকুর ছানা ছাড়া আর কিছুই নাই। তো যখন আমি অন্ধকার দিয়ে বাইক চালানো শুরু করি, চারপাশ এত পরিমাণে ঘুটঘুট অন্ধকার ছিল, লাইটেও তেমন কিছু দেখা যেতেছিল না। তো যাই হোক, তারপরেও সবাই মিলে কি করলাম যে চল যাই। তো যাওয়ার পথে পথে যাইতেছি যে কোথায় যে যাইতেছি নিজেও বলতে পারতেছি না। চারপাশ একেবারে ঘুটঘুটা অন্ধকার, শীত একটা ভাব চলে আসছে। এখন তো চিন্তা করতেছি লেটকা খিচুড়ি খাইতে যাবো। তো আইসা বললাম এই খিচুড়ির দোকানে। বাহ, খিচুড়ির দোকানের সামনে একটা সাইনবোর্ড ঝুলতেছে। একজন বাবুর্চি, উনি দেখতেছি কি জানি রান্না টান্নার কাজে ব্যস্ত। হঠাৎ করে এক মামা লুঙ্গি পিন্ধা ঠেলা ঢুকে গেল, কথা টথা ছাড়াই। সামনে পেয়ে গেলাম মামারে, জিজ্ঞেস করলাম। মামা বলে আমিও রাত্রে আসছি আপনাদের মতো খিচুড়ি খাইতে। বা জমে গেল পুরা। আমিও আবার এক নজরে দেখি যে খিচুড়ির পরিবেশটা কিরকম। পরিবেশটাও খারাপ না, পরিবেশটাও ভালো ছিল। খিচুড়ির জন্য ডিম অর্ডার করলাম, ডিম ভাজি শুরু হয়ে গেল। ভর্তার আইটেমও দেখা যেতেছিল। আমি হাত দিয়ে আবার নিজের মতো করে নিয়ে নিলাম খাবারগুলা, যে আগে আমি টেস্ট করবো। আমি একটু খেয়ে টেস্ট করলাম। তখন মুখে নেওয়ার সময় দেখলাম না, খুব ভালো মজাদারি হবে। তো ভর্তা কয়েক আইটেমের ওইখানে পেয়ে যাবেন আপনি আসলে। ডিম ভাজা ডিম দিয়েও খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো খাবার নিয়ে যে যার মতো একদিকে বসে পড়লো, আমি এক কোনায় ঠুস করে বসে পড়লাম। ওকে একা খামো, ওকে রাইখে আগেই খাওয়া শুরু করে দিলাম। দিকে সাকিব আর শহীদুল্লাহ আমার মনে মনে গাইলেতে আছে যে আমাকে লগে আসলো, আমাকে আগে খাওয়া শুরু করে দিল। তো আমার খাবারটা আমি রিভিউ দিমু, কারণ আমারটা খুব ভালো লাগছে। শহীদুলের মনে এত লোভ পড়তেছে আর লাইক দিতেছে, তাই দিতে থাকার মতো সমস্যা নাই। সাকিবও দেখলাম প্লেট নিয়ে বইয়া পড়লো। আরে কি মজার ভাবে দুজনে খাইতেছে। তো বাকি রিভিউগুলো ওদের মুখ থেকে শুনেন, আমার শোনা দরকার নাই। সাকিবেরটা সাকিবেই বলবে, শহীদুলেরটা শহীদুলই বলবে। রাখ দেখি দা সবাই বন্ধ পাইলাম বলে কাকার এই যে তোমার লেটকা খিচুড়ি এটা না খারাপ না। কঠিন ভাই, কঠিন ধোয়া সুতো আছে। তোকে কথা শুনে আমিও তাইলাম, মজাই পাইলাম, খারাপ না। খিচুড়িটা মজাই লাগলো। শহীদুলের কি কেমন লাগতেছে? একবারে সেই ডিম পাস না কানারাইতে ভাই গরিবের বন্ধু। ও তাই, গরিবের বন্ধু। এই যে তো ডিম আয়া পড়ছে, এই ল ডিম আয়া পড়ছে। এখন কি একবারে ভরপুর এ বেটা প্লেট খেয়ে লাবি নাকি? চারটে তো একবারে প্লেট মিলে সুইদা চারটা লাইতেছে সেই সাথ বুঝলাম না তোমরা। এই যে আমি তো এরা ভাই দুর্নীতি ভাই। প্লেটটা একটু চাটাচাটি শুরু কর, প্লেটটা চারটে থাক। কাকার যে খিচুড়ি 7 প্লেট খাইলেও মনে করো যে তোমার শেষ হবো না। করা শেষ করে আমারটা নিতে আইছে। মিটি বাইতে ভাইলাম না থাক ভাই বড় ভাই মানুষ আইছে কানাইতে খাওয়াইতে। আচ্ছা, আপনি খিচুড়িটা তো খুব ভালো মজার। এটা আপনি কতদিন যাবত এখানে দোকানটা দিয়েছেন? 3 মাস। 3 মাস। এই রান্না করে কে? আমি মানে নিজেই করে সব? এমনি তো সব দেখা গেল ভর্তা প্লাস হচ্ছে গিয়া ডিম, এগুলো তো সব আমি একবারে সেরকম আপনি নিজেই করেন সব? তাই যে যারা ধরেন আপনারা দূর থেকে খাইতে আসে তাদের জন্য কিরকম সার্ভিস দেন? ভালো দিই, আইলে বাড়াই দেই জিনিসপত্র। আর এই যে আমাকে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি সুবিধা দিবেন? আইলে সব সুবিধা দিব না। যেটা 160 টাকা হইছে এটা দেব 150 টাকা। 150 টাকা তো ভালো সুবিধা। তাহলে আপনার লোকেশনটা একটু বলে দেন, এই যে ঠিকানাটা কোন জায়গায়? এটা বর্তলা সিটাং রোড। মানে কি করলে চিনবো মানুষ সরাসরি? বর্তলা সিটাং রোড, বর্তলা চিটাং রোড। আর রসুলবাগ। মানে এক কথায় বটতলা চিটাং রসুলবাগ কইলে সবাই চিনবো। আর এই দোকানের নামটা কি? জামাল বাবুর্চি বশিরুল্লাহ খিচুড়ি। জামাল বাবুর্চি বশিরুল্লাহর খিচুড়ি। তারপর খুব সুন্দর খিচুড়ি। এটা আপনি পাওয়া যায় কয়টা দোকানে? দুইটা থেকে রাতে 12টা একটা অবধি পাওয়া যায়। আপনি সবসময় এমন জমজমাটি থাকে? বেশি থাকে। ভালো, খাবারটা খুব ভালো হয়েছে। যেহেতু আপনি সবই করেন, আমরা আবার আসবো, টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে।